অর্জন করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন কুরবানি করতে যায়, কুরবানি করার পরে যখন কোরবানি করবে এমনই সময় যে অস্ত্র দিয়ে কোরবানি করতেছিলেন, বলে এক পর্যায়ে কাটে না, বলে ছুরিটি দাঁড় বোঝার জন্য দাঁড়ালো কিনা অদাঁড়ালো এটা বোঝার জন্য পাথরের উপরে নিক্ষেপ করার সঙ্গে পাথর কেটে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কাটে না। এরপরে একবার দুইবার তিনবার যখন ইসমাইল আলাইহিস সালাম বলে কাট করে শোয়া দিয়েছে, ইসমাইল বলেছে বাবা আপনি যে পরীক্ষা দিতে এসেছেন আমিও সেই পরীক্ষা দিতে এসেছি, কারণ আপনি আমার উপরে মায়া করতে পারেন, এজন্য আমার চোখটা বেঁধে দেন যাতে মায়া না আসে। এজন্য বেঁধে যখন ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কোরবানি করতে যায়, এক পর্যায়ে দুই পর্যায়ে তিন পর্যায়ে অপারেশন চালানোর পরে কোরবানি যখন হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম কোরবানি করেছো, তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা আকারে বলতেছে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি 8 বছর মরুভূমি প্রান্তরে তার মাকে রেখে চলে গিয়েছিলাম, আল্লাহ সেই সন্তানকে আমি কোরবানি করলাম, আমার কাছে বড় কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আর দেখতে বলো না। আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম শোনো, তুমি একটু তাকায় দেখো যে ইসমাইল কুরবানি হলো না জান্নাতের পশু কুরবানি হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখেন যে আমার সন্তান ডান মুখে দাঁড়ানো। ইসমাইলকে বলা হলো ইসমাইল তুমি কি কুরবানি হও নাই? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি কুরবানি হলে না কেন জানতে চাই? বলে আব্বা আপনি যে পরীক্ষা দিতে এসেছেন আমিও তো সেই পরীক্ষাতে অ্যাটেন্ড করেছি, আমাদের পরীক্ষার মধ্যে কোনো ভেজাল নাই, কারণ সে আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন আমাকে কুরবানি করার জন্য, সে আল্লাহকেই একবার প্রশ্ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ কুরবানি এটা তোমার কেমন খেলা? আল্লাহ পাকের এই কথা অনুযায়ী ইব্রাহিম বললেন, বলার পরে আল্লাহ পাক বললেন কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো, এইটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ, আমি তোমাকে পুরস্কার দিলাম। এই যে জান্নাত থেকে দুম্মাটা কুরবানি হয়ে গেছে, এই পশুর যে গোশত আছে ফাকুলু মিনহা, এইটা তোমরা খাবে, এইটা তোমার জন্য জান্নাতি হাদিয়া। যত জাতি আসবে মানুষ আসবে কুরবানি করবে, এই পশুগুলির গোশত আপনি খাবেন। আমরা কেউ মনে করি যে এই গোশতগুলি যারা গরিব তারা খেতে চায় না, বা শারীরিক ভাবে মানসিক ভাবে কাইজা ফাসাদ এগুলো থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি একজনের গোশত খাবেন না, আপনাকে খেতে হবে, কারণ এই গোশতের মধ্যে লাকুম ফি খায়র, এই গোশতের মধ্যে শিফা আছে, রহমত আছে, বরকত আছে। এই গোশত সেই গোশত নয়, এটা হলো কুরবানির গোশত, কারণ এইটা খেলে পারে আপনার রোগ ব্যাধি শিফা আল্লাহ পাক উঠায় নিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। যখন পশুটি আপনি দাঁড় করালেন আল্লাহর নামে জব করলেন, করার পরে সেখান থেকে আপনি খাবেন, খেলে কি হবে আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন লাকুম ফিহি খায়র, এটার মধ্যে উত্তম কিছু আছে যেটা কুরবানি যখন কবুল হয়ে যায় তাকওয়া অর্জন হয়ে যায়, তখন তার জন্য এই গোশতটা শিফা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি গোশত আপনারা সকলে খাবেন তো? খাবেন তো? না কেউ মনে করতেছেন খাবো না, আমি কুরবানি দিতে পারলাম না আমি গোশত খাবো না? আপনি গোশত খাবেন, আপনার জন্য যেমন দায়িত্ব খাওয়া, এবং যে কুরবানি দিয়েছে তার জন্য কুরবানি গোশত গরিবের কাছে পৌঁছে দেওয়া, ওনার যে দায়িত্ব আপনার খাওয়াও সেই দায়িত্ব সমপরিমাণ, এজন্য আপনাকে খেতে হবে, কেউ কিনা করবেন না। যাই হোক আপনারা দান করেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য, এবং আমাদের বাড়ির দান তো শেষ না। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সময় না থাকলে যা হয় বুঝতে পারতেছেন, তাই 7:30 তো বেজে গেছে, পার হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথমে যেটা বলছিলাম যে কুরবানি প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক দিয়েছেন, তাহলে আদরের সন্তান কুরবানি দিয়েছেন, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, তার সন্তানকে নিয়ে কুরবানি দিয়েছেন। এই কুরবানির ত্যাগটা আমরা সামনে রেখে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আর দয়া করে মায়া করে কেউ কাঁচা মেরে 7 জন যে ধরে গরু, কেউ কাঁচা মেরে ধরেন, কি করে এরকম আছে না, কাঁচা মারেন, দয়া করে এই কাজগুলি করবেন না, কাঁচা মেরে ধরবেন না। এবং কারণ হচ্ছে ইমাম সাহেব যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার ভুলে যায়, এজন্য যারা ধরবে তারা যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, তাদেরটা যেন কবুল হয়ে যায়। ইমাম সাহেব বললেও তারপরে তারা বললে কুরবানি হবে, কিন্তু আপনি যে কাঁচা মারছেন আবার কি করেন, এই যাই দেখবেন যে
লাগাইছে, কয় যে শক্তি তাছাড়া তো সঞ্চয় হবে না, শক্তি না হলে ধরবো কেন করে, এই জন্য শক্তি সঞ্চয়ের জন্য বিড়ি লাগাইয়া কাঁচা মাইরা গরুর রূপে ধরছে। এখন কোরবানি যে দেয় সে তো সাহেব বাবু, সে বলতেছে যে আমি ওগুলো দেখতে পারি না, কারণ রক্ত দেখলে আমার সমস্যা। আয়েশাকে বলা হলো, আয়েশা তুমি বাহিরে আসো, কারণ তোমার কোরবানিকে দেখো, কারণ তোমার কোরবানি না দেখলে তো তুমি তাকওয়া বুঝবে না, তাকওয়া অর্জন করতে পারবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝে কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের আলোচনার মধ্যে নির্যাসগুলি